আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আবারও একবার আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো বিহারি স্টাইলে চিকেন কারি। আমি আজ কিভাবে আপনাদের সামনে এই চিকেনটা বানিয়ে দেখাই, তো আপনারা আমার সাথে থাকবেন। সবার প্রথমে আমি একটা গরম কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল নিয়েছি। তেলটাকে সামান্য গরম করে আমি এর মধ্যে 4-5টা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি রান্নাটা করছি। তারপর আমি 500 গ্রাম এখানে চিকেন দিয়ে দিলাম। চিকেনটাকে আমি এই তেলের মধ্যেই ফ্রাই করব ভালো করে। 2 মিনিট ধরে আমি তেলের মধ্যে ভালো করে চিকেনটাকে ফ্রাই করে নেব। আর এই চিকেনটা একটু আলাদাভাবে আমি রান্না করছি, আপনারা দেখতে থাকুন। আমি 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট অ্যাড করলাম, করে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব চিকেনটাকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 3টে টমেটো, বড় বড় পিস করে রাখা টমেটো কুচি। একটু সামান্য নুন অ্যাড করে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব চিকেনের সাথে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। আমি কিন্তু বেশি মশলা এর মধ্যে অ্যাড করব না, আর ঝাল লঙ্কা গুঁড়ো তো অ্যাড করব না। আমি এটা কাঁচা লঙ্কার ঝালেতেই রান্না করব। তো আমি 3 মিনিট ধরে সেদ্ধ হতে দিয়েছিলাম চিকেনটাকে। তারপর আমি 2-3 মিনিট পর ঢাকনা খুলে আবারও কষিয়ে নেব এবারে এই সব মশলার সাথে। চিকেনটাকে ভালো করে সময় ধরে কষিয়ে নেব। তো আমার 50% চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কষাতে কষাতে চিকেনটাকে আরো 50% সেদ্ধ করে নেব। আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করব না। আমি চিকেন থেকে যে পানিটা বের হবে তার মধ্যেই আমি রান্নাটা করে নেব। তো এভাবে একবার রান্না করে দেখবেন। আমাদের বাঙালি স্টাইলে তো অনেকেই চিকেন রেসিপি রান্না করে খেয়েছেন ফ্রেন্ডস। তো এই বিহারি স্টাইলে একবার চিকেন কারি রান্না করে দেখবেন, 1 থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। ইভেন পোলাও, ফ্রাইড রাইসের সাথেও ভালো দুর্দান্ত লাগে। কালারটা দেখছেন কতটা লোভনীয়, খেতেও কিন্তু খুব টেস্টি। তো আমি আবারও 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা ফ্লেভারের জন্য দিলাম। তো আমি চিকেনটাকে পুরোপুরি মিডিয়াম ফ্লেমে রান্না করছি। হাই ফ্লেমে রান্না করা যাবে না, কারণ চিকেনটা পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু টেস্ট পুরো নষ্ট হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা 1 চামচ পরিমাণ, দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ফ্রেন্ডস, আমার চ্যানেলটাকে আপনাদের যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তো অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটা দাবিয়ে দেবেন নোটিফিকেশনের জন্য। আমার কমপ্লিট হয়ে গেছে বিহারি স্টাইলে চিকেন কারি, একদম পরিবেশনের জন্য রেডি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুব টেস্টফুল। এই গরমের দিনে একবার এই রকম চিকেন কারি রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আশা করি ভালো লেগেছে আমার ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক দেবেন।